আজকের ভিডিওতে আমরা কথা বলবো ই ফুটবল নিয়ে, কিভাবে ই ফুটবল খেলতে হয় এবং ই ফুটবল সম্পর্কে বিস্তারিত আপনাকে জানাবো। তো ই ফুটবল ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি অনেক অপশন, যেমন ম্যাচ, মাই টিম, কন্ট্রাক্টস, মিশন, ডেইলি গেম। আবার উপরের দিকে গেলে আমরা নোটিফিকেশনের চিহ্ন দেখতে পাচ্ছি, একটি বক্সের চিহ্ন দেখতে পাচ্ছি, তারপর ফ্রেন্ডস এর চিহ্ন দেখতে পাচ্ছি। এরকম আরো অনেক অপশনই থাকবে এবং এটি কিন্তু আমাদের কয়েন, তারপর এখানে হোম, শপ, তারপর একাডেমি, এক্সট্রা, এরকম অনেক অপশনই কিন্তু আপনারা দেখতে পারবেন ইন্টারফেসে। তো প্রথমে আসি ম্যাচের অপশন নিয়ে আপনাদের বিস্তারিত বলি। তো ম্যাচে ঢুকলে দেখবেন এখানে অনেক অপশন আছে, যেমন ইভেন্টস আছে, ই ফুটবল লিগ আছে, মাই লিগ আছে, ফ্রেন্ড ম্যাচ আছে। তো আমরা একে একে বুঝবো। প্রথমে আমরা ইভেন্টস, যেটি মেইন, সেটি আমরা আগে বুঝি। তো ইভেন্টে ঢুকলে আপনারা দুটি অপশন দেখতে পাবেন, একটি হলো ইভেন্ট ভার্সেস এআই এবং অপরটি হলো ইভেন্ট ভার্সেস পিপি। অর্থাৎ একটিতে আপনারা বটের সাথে খেলবেন এবং অপরটিতে আপনারা অনলাইন ম্যাচ খেলবেন অন্য কারোর সাথে। তো প্রথমে যদি আমরা এআই তে ঢুকি তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো ইভেন্ট দেয়া আছে। এগুলো ইভেন্ট কমপ্লিট করলে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি প্রাইজ দেয়া আছে। এই 3টি প্রাইজ পাবেন, অর্থাৎ প্রত্যেকটি ইভেন্টে 3টি করে ম্যাচ থাকবে এবং প্রত্যেকটি ম্যাচের জন্য একটি একটি করে প্রাইজ দেয়া হবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স, ই ফুটবল পয়েন্ট এবং জিপি পয়েন্ট, এগুলো আপনারা পাবেন। তো প্লেয়ার ভার্সেস প্লেয়ারে আসলেও কিন্তু আমরা সেম দেখতে পারবো। এখানে কিন্তু আপনারা কয়েন পেতে পারেন, অর্থাৎ 3 ম্যাচ খেললে এক ম্যাচে আপনাকে কয়েন দেবে এবং অপর 2 ম্যাচে আপনারা কিন্তু টোকেন পাবেন। এই টোকেনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয় প্লেয়ারকে ট্রেন করার জন্য। তো এভাবেই কিন্তু ম্যাচ খেলা হয়। তো ব্যাগে আসি এখন। ব্যাগে আসলে আমরা আবারও দেখতে পারবো ই ফুটবল লিগ। এই ই ফুটবল লিগ এটা কিন্তু ডিভিশন নামেও পরিচিত। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই ডিভিশন কিন্তু অনেক পপুলার। যেমন এখানেও কিন্তু এআই ক্যাটাগরি এবং পিপি ক্যাটাগরিতে আছে, এবং পিপি ক্যাটাগরিতে আমরা ঢুকলে দেখতে পারবো আমি কিন্তু বর্তমানে ডিভিশন 8-এ আছি। তো এখানে আমি অনলাইন ম্যাচ খেললে আমার ডিভিশনের রেট কিন্তু আমার বাড়বে, অর্থাৎ আমি কিন্তু ডিভিশন অনে যেতে পারবো এখান থেকে। তো আবার ব্যাগে আসলাম। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি মাই লিগ। মাই লিগ খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না, এখানে শুধু জাস্ট অফলাইনে একটি লিগ খেলা হয়, যেমন কম্পিটিশন ইনফোতে আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর এরপর আমরা যে অপশনটি দেখবো সেটি হচ্ছে ফ্রেন্ড ম্যাচ। এখানে কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথেও ই ফুটবল খেলতে পারবেন। তো সার্চ ম্যাচ রুম, এখান থেকে কিন্তু আপনার ফ্রেন্ড যদি আপনাকে কোড দেয় সেটি সার্চ করে খেলতে পারবেন। আবার আপনি নিজেও একটি রুম তৈরি করে অন্যকে কোড দিয়ে তাকে ইনভাইট করতে পারবেন। আর মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত 2-3 জন আপনারা যখন একসাথে খেলবেন তখন এই অপশন ব্যবহার করা হয়। তো আবারও ব্যাগে আসি। তো আরো লাস্টে দুটো অপশন আছে, এক্সিবিশন এবং কুইক ম্যাচ। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, এগুলো জাস্ট আপনারা ফানের জন্য খেলতে পারেন। তো এখন ব্যাগে আসি। এখন আমরা যে অপশনটি দেখবো সেটি হচ্ছে মাই টিম। মাই টিমে আপনারা দেখলে হয়তো বুঝবেন এখানে কি কি অপশন দেওয়া আছে। প্রথমে আসি গেম প্ল্যানে। তো এই গেম প্ল্যানই কিন্তু মূলত এই অপশনে সবচেয়ে বেস্ট একটা পার্ট। এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের প্লেয়ারকে সিলেক্ট করতে পারবেন, আপনাদের পছন্দের মতো প্লেয়ার বাছাই করতে পারবেন এবং স্কোয়াড কিন্তু আপনারা এখান থেকে পজিশনও চেঞ্জ করতে পারবেন। এবং বাম দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের বেস্ট টিম, যেটা এই টিম সেটিংও কিন্তু চেঞ্জ করা যাবে, অর্থাৎ আপনি যে কোনো টিম নিতে পারেন। বেস্ট টিম সেটিং এ ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা যে কোনো টিম পছন্দ করতে পারেন। ম্যানেজারের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অনেক অপশন, এখানে আপনারা ম্যানেজার চেঞ্জ করতে পারবেন, ফরমেশন চেঞ্জ করতে পারবেন, টিম প্লে স্টাইল চেঞ্জ করতে পারবেন, লিঙ্ক আপ প্লে এগুলো অ্যাড করতে পারবেন। তো এখান থেকে কিন্তু মূলত ম্যানেজারের সবকিছু কন্ট্রোল করা হয়। তো এখন ব্যাকে চলে আসি। এরপর দেখতে পাচ্ছি প্লেয়ার্স অপশনে ঢুকলে আমরা দেখতে পারবো এখানে আমাদের যে সকল প্লেয়ার সাইন করা আছে সে সকল প্লেয়ারদের একটি লিস্ট দেয়া থাকবে। তারপর যে কয়টা অপশন আছে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, এগুলো খুব একটা কাজেও লাগে না। তো আমরা ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর এবার আমরা চেক করব কন্ট্রাক্টস। এই কন্ট্রাক্টস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন। এখান থেকে কিন্তু আমরা প্লেয়ার সাইন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, যেমন স্পেশাল প্লেয়ার লিস্ট, প্যাক্স, কাস্টমাইজেবল, তারপর স্ট্যান্ডার্ড প্লেয়ার, স্ট্যান্ডার্ড ম্যানেজার, এরকম কিন্তু অনেক অপশনই এখানে আছে। তো এসব অপশনের মধ্যে কিন্তু আপনাদেরকে যদি ভালো প্লেয়ার কিনতে হয়
অর্থাৎ মেইন যে প্লেয়ার গুলো সেগুলো কিন্তু স্পেশাল প্লেয়ার লিস্টে আসে। তো এই স্পেশাল প্লেয়ার লিস্টে ঢুকতে পারলে আমরা এসব দেখতে পারবো যে এখানে কিন্তু অনেক অপশন দেওয়া আছে, যেমন হাইলাইটস কার্ড আছে, তারপর ন্যাশনাল টিমের কার্ড আছে, তারপর POTW কার্ড আছে, এপিক কার্ড আছে, শো টাইম কার্ড আছে। তো মূলত এপিক কার্ডই সবচেয়ে বেস্ট প্লেয়ার। অর্থাৎ এপিক কার্ড নিতে হলে আপনাকে অনেক কয়েন খরচ করতে হবে এবং এখানে স্পিন করতে হবে। আর এপিক কার্ড কিন্তু খুব সহজে একটা পাওয়াও যায় না। তবে POTW কার্ড, তারপর শো টাইম কার্ড, এগুলো কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর এপিক কার্ড পেতে হলে আপনাকে কিন্তু অনেকদিন গেম খেলতে হবে। তো তারপরে অপশনে দেখি প্যাক। তো প্যাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি এখানে আমরা সরাসরি কয়েন দিয়ে কিনতে পারবো। অর্থাৎ যেমন এখানে 1500 কয়েন দিয়ে কিনতে পারবো, এখানে 500 কয়েন দিয়ে বাতিস্তুতাকে কেনা যাবে, এরকম কিন্তু অনেক ম্যানেজারও কেনা যাবে এখান থেকে। আর আপনারা যদি স্পেশাল প্লেয়ারের লিস্ট থেকে কেনেন তাহলে কিন্তু স্পিন করা যাবে, ডাইরেক্ট কেনা যাবে না। আর এখানে স্ট্যান্ডার্ড প্লেয়ার আপনারা জিপি পয়েন্টের মাধ্যমে কিনতে পারবেন, তবে এসব প্লেয়ার খুব একটা কাজের না। আর বাকি দুটো অপশন ওই সেম। তো এখন ব্যাগে আসি। তারপরের অপশন আমরা চেক করব মিশন। তো এই মিশনে কিন্তু আপনারা এখানে চেক করতে পারবেন যে আপনাদের মিশন কতটুকু হয়েছে, এবং এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের রিওয়ার্ডস কালেক্ট করতে পারবেন। যেমন এখানে দেখেন আমি 50 পয়েন্ট পাইলে তাহলে আমি কিন্তু 50 ফুটবল কয়েন পাবো। তো আবারও ব্যাগে আসি। এখন আমরা চেক করব ডেইলি গেম। তো এই ডেইলি গেমের প্রত্যেক দিন আপনারা একটি করে পেনাল্টি কিক নেওয়ার সুযোগ পাবেন, এবং এর সাথে আপনারা প্রাইজও পাবেন। অর্থাৎ যখন আপনি কয়েকটা পেনাল্টি কনভার্ট করবেন, এরকম কিন্তু এই জিনিসটা এগিয়ে যাবে। আমার কিন্তু মারা ছিল, এই জন্য দেখাতে পারলাম না। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের গিফট এবং ফুটবল কয়েনও দেওয়া হয়। তো উপরের অপশন দেখতে পাচ্ছেন, উপরের অপশনে কিন্তু খুব একটা কাজ নেই, তবে এই বক্সের যে আইকনটা, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে সকল প্রাইস পাবেন সেগুলো এখান থেকে কালেক্ট করতে হবে। এখানে যে রিসিপ্ট অলে ক্লিক করলেই কিন্তু আপনারা সব আইটেম গুলো পেয়ে যাবেন। আর উপরের দিকে আমরা আরো অপশন দেখতে পাচ্ছি, যেমন শপ। তো শপে আপনারা ফুটবল কয়েন কিনতে পারবেন। আপনারা কিন্তু চাইলে ডলারের মাধ্যমে কিংবা বাংলাদেশি টাকা ইউজ করেও কিন্তু আপনারা অনেক কয়েন কিনতে পারবেন, এবং কয়েনের সাথে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ারও দেয়। তো এখান থেকে আপনারা কয়েনের ডিল পেয়ে যাবেন। তো ব্যাগে আসি আবারও। এরপর আমরা দেখব আরো দুটো অপশন আছে। এই দু অপশনের খুব একটা কাজে লাগে না। তারপর একাডেমিতে আপনারা স্কিল আপ করতে পারবেন, ট্রেনিং করতে পারবেন, এবং ইনস্টাতে আপনারা গেম সেটিং চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল মূলত ফুটবলের বিস্তারিত।